হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ডাল ভাজা। তো আমরা তো সবসময় একই রকমই পাতলা ডাল কিংবা ডালের সুবত এগুলোই করে থাকি, কিন্তু এভাবে একদিন ডাল ভাজি করে দেখবেন, অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি আস্ত দুটো কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচগুলো আবার কেটেও নিয়েছি কিছুটা। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি নারকেল কোরানো, আর এখানে আমি 4টে শুকনো মরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি এই ধনেপাতাগুলো। তো এগুলোকে আমরা বিলাতি ধনেপাতাও বলে থাকি। তো এগুলো দিলেই কিন্তু এই ডাল ভাজাটা বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে এমনিতে ধনেপাতাও দিতে পারেন। তো এবার আমি পাইপেনে জলটা গরম করে এতে আমি কাঁচামরিচ আর সেই বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর সাথে আমি এখানে দিয়ে দেব সেই কোরানো নারকেলটুকু, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। তো জলের পরিমাণটা আমি কমে দিয়েছি, যেহেতু এটি শুকনো শুকনো আইটেম হবে। আর যদি প্রয়োজনে জল লাগে তাহলে কিন্তু আমি গরম করে দেব, কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালগুলো শক্ত হয়ে যাবে। তো এই যে ডালটা কিন্তু এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি, এই কারণে আমি আবারও ঢেকে রান্না করব। আর এবার এখানে আমি কড়াইতে এখানে ফোড়নটা দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। তো এখানে আমি একটা শুকনো মরিচ দিব আর তেলটা সহ ডালের মধ্যে, আরগুলো কিন্তু আমি এমনিতে মানে অন্যের সাথে খাওয়ার জন্য রেখে দেব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় শুকনো মরিচ আর তেলটা দিয়ে দিয়েছি, আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি, ওইটি আসলে ভিডিও করতে পারিনি। তো এই যে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি শুকনো মরিচের আটা আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার ডাল ভাজি। তো এটি কিন্তু নামালে আরও শুকনো হয়ে যাবে। আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরপর আমি এটি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।